না করেন আপনারা কোনোদিনও হাজি হইতে পারবেন না। আপনারা কয়জন পারছেন স্ত্রী সন্তানকে ঘরে রেখে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য নিজের জীবনটা পড়ে গেছে ভাই, সমস্ত কিছু পেছনে ফালায় রেখে গাধার মতো দেশের জন্য খাটতে কয়জন পারছেন? কেউ পারেন নাই, আর আপনারা কেউ পারবেন নাই। আমরা আমাদের হাতে ছিল আমাদের দেশপ্রেমিকদের কণ্ঠস্বর, আপনারা কিভাবে আমাদের কণ্ঠস্বর হবেন? আপনারা তো আপনাদের দলের কণ্ঠস্বর, দলের কণ্ঠস্বর না হতেন আমার হাতি ভাই হারাই যাইতো না। আপনারা যদি দেশের কণ্ঠস্বর হইতেন আমার হাতি ভাই হারাই যাইতো না। হাজি হবো এই কথাটা কেউ বলে না, এই স্লোগানটা খুব খারাপ লাগতেছে শুনতে। আমরা সবাই হাজি হব। কেমনে হাজি হবেন? হাজি কি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে? যায় নাই। আমরা দেখেছি 17 বছর যে দলগুলো নির্যাতিত ছিল স্বৈরাচার আওয়ামী লীগের কাছে, যখন তারা আজাদি পাইল তখন তারা অহংকারী হয়ে উঠলো। তাদের কণ্ঠস্বর আমরা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী শুনেছি। ভারতের কণ্ঠস্বর এবং 17 বছর নির্যাতিত কণ্ঠস্বর মানুষের কণ্ঠস্বর এক হয়ে গেল। আমাদের যারা ছিল তরুণ, তারা সবুজ সারি চলে রেভলিউশন, আমাদের সামনের সারি যারা নেতা ছিল, আমাদের আশা ছিল যারা দেশের জন্য কিছু করবে, তারাও ভারতের কাছে বিক্রি হয়ে গেল, বিভিন্ন এজেন্সির কাছে বিক্রি হয়ে গেল, চুনাকে কুঠিগত করলো। তারা এখন বলতেছে হাজি হবো, হাজি হবো, হাজি হবো। দয়া করে আপনারা দেশপ্রেমিক হন, তাহলে কেউ হারাবে না, হাজিও হারাবে না। আর কিছুই বলার নেই।